ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতন জয়ের পথে রয়েছে বিজেপি। 294টির ভেতর 200-রও বেশি আসনে এরই মধ্যে জয় নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে 68টি আসনে। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায় শেষ। একদিকে মমতা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, পাশাপাশি নন্দীগ্রাম আসনেও জয় পেয়েছেন শুভেন্দু। সরব হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে অগণিত কর্মীর প্রচেষ্টা আর সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না। এদিকে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে ষড়যন্ত্র চালানোর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তামিলনাড়ুতে রীতিমতো চমক দেখিয়েছেন সাউথের সুপারস্টার বিজয় থালাপতি এবং তার দল টিভিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত 234টি আসনের মধ্যে 107টি আসনে এগিয়ে আছে তার দল। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সবশেষ তথ্য আমরা জানতে চাই। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির জয় জয়কার এবং ধারণাও পাওয়া যাচ্ছে আসলে ফলাফল কি হতে যাচ্ছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষা হয়তো। ঠিক এই মুহূর্তে আসলে বিজেপির কর্মীদের কি কি বক্তব্য আপনি পেলেন একটু জানাবেন। তৃণমূলের কারো বক্তব্য পেয়েছেন কিনা, সমর্থকদের বক্তব্যটাই বা কি, এবং এখন পর্যন্ত ফলাফলের সবশেষ আপডেটটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে সত্যজিৎ। শুরুতে আপনাকে ফলাফল বলি, যে 294টা আসনের মধ্যে নির্বাচন কমিশন যেটা ঘোষণা করেছে, 207 আসনে বিজেপি এগিয়ে, তৃণমূল এগিয়ে 80টি, কংগ্রেস 2টি, আম জনতা উন্নয়ন পার্টি 2টি, সিপিআইএম 1টি আর আইএসএফ 1টি। দেখুন, এবারের ভোটের বেশ কিছু ঘটনা ঘটেছে। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের শাসন ধসিয়ে ক্ষমতায় ফিরলেন, তখন কেন্দ্রে ছিল ইউপিএ 2 গভর্নমেন্ট কংগ্রেস এর, আর বাংলায় জোট সঙ্গী হয়েছিল তৃণমূলের সাথে কংগ্রেস। আর পরবর্তীতে 16 এবং 21 সালে সেই কংগ্রেস, যে কংগ্রেস সিপিএম সরকারের পতন ঘটাতে সহযোগিতা করেছিল, সেই কংগ্রেস 16 এবং 21 সালে বামেদের সঙ্গে জোট করে। আর 16 সালে জিতলেও 21 সালে কিন্তু তারা দুটোই শূন্য হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন ধসালো যখন, তখন বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছে বিজেপির পক্ষে গেছে, যেটা তার ভিতরে কংগ্রেস 2টি আসন, অর্থাৎ ভোটের ট্রেন্ড কংগ্রেসমুখী হয়েছে। এমনকি ভোটের 2 মাস আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই দলের একজন বিধায়ক হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছিলেন, তো এই কারণে তাকে বহিষ্কার করা হয়। তিনি আম জনতা উন্নয়ন পার্টি করলেন। সেই হুমায়ুন 2টো আসন পেলেন। সিপিআইএম যারা শূন্য ছিল তারা 1টি আসন পেলেন, আইএসএফ 1টি আসন পেলেন। এইখানে কিন্তু ফ্যাক্টর কংগ্রেসের 2টো, আম জনতা পার্টির 2টো, 4টে, সিপিএম এর 1টা, আইএসএফ এর 1টা। অর্থাৎ এই যে 6টি আসন, এই 6টি আসন পেলেও মুসলিম ভোট ব্যাংক যেটা একচ্ছত্র ভাবে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেইখানেই কিন্তু এরা কোপটা বসিয়েছে আর বিজেপি এগিয়েছে। ভোট কাটাকাটির খেলা, হিন্দু ভোট একত্রিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রাককালে বললেন, ধর্মীয় তাস খেলতে গিয়ে আমার হাতে আমি না থাকলে একটি অংশ তারা হুমকির মুখে পড়বে, আমি বললেই কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে। এই বাংলার যারা উদারপন্থী হিন্দু মুসলিম, তারা কিন্তু এটা মেনে নেয়নি। বাংলার যারা পরিযায়ী শ্রমিক, যাদের থেকে কাটমানি নেওয়া হতো, সেই পরিযায়ী শ্রমিকদের এই তৃণমূলের নেতারা নিত। সেই পরিযায়ী শ্রমিকদের যারা বিজেপি শাসিত রাজ্যে বসবাস আর কি কর্ম করে, তাদের বাংলায় পাঠিয়েছে টাকা পয়সা দিয়ে, টিকিট কেটে দিয়ে, যাও তোমরা ভোটটা দিয়ে এসো, এখানে ফিরে এসে আবার কর্ম করো। এই অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করেছে। সচেতন নাগরিক যারা, শিক্ষা ক্ষেত্রে যেভাবে পরিকাঠামো ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে, যে একজন সবজি বিক্রেতা ফুটপাতে সে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর জন্য, এই ভোট, এই ক্ষোভ। চিকিৎসা শুধু একটা কার্ড দিয়েছে, কিন্তু ডাক্তার নেই, পরিষেবা নেই, চারিদিকে অরাজকতার মধ্যযুগীয় ব্যবস্থা যেটা, সেটাই পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল 15 বছরে এনেছিল।
একদম অনেকগুলো তথ্য জানাচ্ছিলেন সত্যজিৎ। আপাতত এ পর্যন্তই, এবং এরপর একাত্তর জার্নালে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও কথা হবে। সহকবি সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন, বিধানসভা নির্বাচনের সবশেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।